দেবের সিনেমা মানেই তুমুল চর্চা, কখনো বিষয় নিয়ে আবার কখনো অভিনেতাদের নিয়ে। যে ছবি নিয়ে ইদানিং চর্চায় সেটি হলো খাদান। গুঞ্জন এই ছবি ঘিরে যে বাংলা ছবিতে নাকি ফের বলিউড যোগ এসেছে দুটি নাম, একটা হচ্ছে বিদ্যুৎ জামাল অথবা সুনীল শেট্টি। এদের একজনকে ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। ছবিতে যে বরখা অভিনয় করেছেন সেটিও কিন্তু চূড়ান্ত। বাংলা ছবিতে এর আগে কয়লা খনিকে বিষয় করে সিনেমা কিন্তু হয়নি। সেখানকার মানুষের অভাব অভিযোগ, সুখ দুঃখ মাথায় রেখে জীবন সবিস্তার হিসাবে কোনোদিনও কোনো সিনেমা কিন্তু আজ অব্দি বানানো হয়নি বাংলা ইন্ডাস্ট্রিতে। সুজিত রিনো দত্ত সেই পথেই হাঁটতেই নড়ে চড়ে বসেছে টলিউড। ছবিতে দেবযোগ আগ্রহ বাড়িয়েছে। একে একে যুক্ত হয়েছে যিশু সেনগুপ্ত, ইদিকা পাল, বরখা, অম্বরীশ ভট্টাচার্য, জন ভট্টাচার্য প্রমুখ। তারকার ঢল দেখে চমৎকৃত অনুরাগীরা। ছবির অনেক গান এসে গিয়েছে, যেগুলি সবগুলি ভাইরাল। ছবির ট্রিজার এসে গিয়েছে, সবগুলি কিন্তু ট্রেন্ডিংয়ে। গুঞ্জন এইটাই যে এই সিনেমাতেই নাকি দেখা যেতে পারে সুনীল শেট্টিকে অথবা বিদ্যুৎ জামালকে, এবং টলিউডের দাবি বিদ্যুতের দিকেই নাকি পাল্লা ভারী। কিন্তু কেন এখানে আবার সবাই রুক্মিণী মৈত্র যোগ দেখতে পাচ্ছে? বিদ্যুতের বিপরীতে রুক্মিণী সারাক ছবিতে অভিনয় করেছিলেন। এটা ছিল তার প্রথম হিন্দি ছবি। এছাড়াও তিনি নায়কের জন্য অন্য একটি ছবির গানের অংশে নিয়েছিলেন। বন্ধুত্বের খাতিরে এবার বাংলা ছবিতে বিদ্যুৎ আসতে চলেছেন। রুক্মিণীর অনুরোধে বাংলা ছবিতে ক্যামিও করতে পারেন, তাই সিংহভাগের মতোই তাকেও হয়তো দেখা যেতে পারে। যদিও এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। তিনি পুরো বিষয়টি সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন। ছবি সম্পর্কে এর আগে সুজিত জানিয়েছিলেন শেষ পর্বে আরও দুটি চরিত্র ঢুকবে, একটা নারী চরিত্র আর একটা পুরুষ। বলিউড বলছে এই পুরুষ চরিত্রেই দেখা যেতে পারে বলিউড তারকাদের। ছবির দুই স্তম্ভ দেব এবং যিশু, তাদের বন্ধুত্ব এই ছবির মূল আকর্ষণ। যিশু ছবিতে কীর্তনিয়া মোহন দাস আর দুর্দান্ত শ্রীখোল বাজার। দেব পুরুলিয়া আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি শ্যাম মাহাতো, যিনি চাকরির খোঁজে আসবেন। তো আর কি বন্ধুরা, সময়ের অপেক্ষা, দেখা যাক সিনেমাটি ট্রিজার গান সিনেমাটিকে কতটা জনপ্রিয় করে তুলতে পারে। এবং আপনি খাদান সিনেমা দেখার জন্য আগ্রহী হয়ে কি বসে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খাদানের কোন গানটি আপনার সব থেকে প্রিয় সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।